নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘরের ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমার ননদের বিয়ে, তাই আজকে ননদের বিয়ের দিনটি আপনাদের সঙ্গে কিছু কিছু মুহূর্ত শেয়ার করলাম। এই হচ্ছে আমার মামাতো ননদ পূজা, এই হচ্ছে আমাদের আজকে বিয়ের কনে। আর কনের গায়ে হলুদ শুরু হয়ে গেছে। ছেলের বাড়ি থেকে ছেলের গায়ে ছোঁয়ানো হলুদ আর তত্ত্ব আসার পরই শুরু হয়ে গেছে মেয়ের গায়ে হলুদ। সকালবেলা আমি বিয়ে বাড়িতে যেতে পারিনি, আমরা গিয়েছিলাম বিকেলবেলা। তো এই সকালের দিকে ভিডিওগুলো কিন্তু আমাকে দিয়েছে আমার প্রিয় ননদ প্রিয়া। আর শুধু ননদ বলবো না, ও আমার বন্ধু, আবার বোন, আর ননদ তো আছেই। তো আমাদের হিন্দু মতে এই যে বিয়ের যে রিচুয়ালসগুলো আছে খুবই কিন্তু ভালো লাগে। দেখুন, এখানে হচ্ছে কাজল লতা আমরা সমস্ত এওরা মিলে কনের হাতে তুলে দিই। এই যে কাজল লতাটা দেওয়া হলো, এটা কিন্তু এখন দুদিন কনের সাথেই থাকবে। তারপর কনের মা পান পাতার উপর দিয়ে সরিষার তেল দেখুন দিচ্ছে, এটাও একটা রিচুয়ালস। তো এরকম ছোট ছোট কত রকমের নিয়ম আছে। দেখুন, আমাদের হিন্দু মতে এই রকম বিয়ের অনুষ্ঠানগুলো কিন্তু দারুণ লাগে। তো এরপর কনেকে নিয়ে চলে যাবে নদীতে। আমার মামার বাড়ি হচ্ছে চাপাডাঙ্গার বিনগ্রামে, সেখানে আছে দামোদর নদী। দামোদর নদীতে কনেকে নিয়ে সবাই স্নান করাতে যাবে। এই দেখুন, স্নান করানোর জন্য সবাই মিলে চলল নদীতে। ভিডিও এডিট করতে করতে আমার খুবই মন খারাপ করছিল, সকালের দিকে কেন গেলাম না। আমার একটু অসুবিধার জন্য আমি সকালের দিকে যাইনি। তো সন্ধ্যার পর থেকে কিন্তু দারুণ মজা করেছিলাম, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন, সবাই মিলে কি সুন্দর হলুদ কালারের শাড়ি পরে, একেবারে একই রঙের সব শাড়ি পরে কত মজা করেছিল। কনেকে নিয়ে চলল নদীতে। আর এই দামোদর নদী কিন্তু খুব সুন্দর। আমরা যখনই কিন্তু মামার বাড়ি যাই এই নদীতে কিন্তু স্নান করি। তো এখানে সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিল, তারপর নদীর দিকে যাবে। এটা বাঁধের ওপরেই ছবিটা তোলা হচ্ছিল। এই দেখুন, সবাই মিলে নদীর দিকে চলে গেল। আর এটা হচ্ছে আমার ছোট মাসি, ছোট মাসিও দেখুন যাচ্ছে। এই দেখুন, নদীতে স্নান করা আর বরণের ছবি। এরপর বিকেলবেলা আমরা চলে এসেছি মামার বাড়িতে। আমার যা মৌসুমি, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগ। মৌসুমির ব্লগে আপনারা এই ভিডিও কিছু কিছু দেখেছেন। এই মামার বাড়ির সামনেই গেটটা করেছে। আমরা বাঁধ থেকে মামার বাড়ির দিকে নিচের দিকে নেমে যাচ্ছি। আর কত সুন্দর সাজিয়েছে, দেখতে খুবই ভালো লাগছিল। আমরা মামার বাড়িতে চলে এসেছি। এসেই এখানে আমার মেয়ে কিন্তু আগেই চলে এসেছিল, ওর ঠাকুমার সাথে দুদিন আগেই চলে এসেছিল, আর আমার সাথেও বাড়ি চলে গিয়েছিল। এখানে কফি আর ফুচকা স্টল হয়েছিল। তো আমরা প্রথমে একটু কফি খেয়ে তারপর ফুচকা খেয়ে নেব। আমাদের দুই যাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
এই দেখুন আমার মেয়েও চলে এলো। তো আমরা আগে ফুচকা খেয়ে নিচ্ছি। আমাদের আজ বিয়ের কনেকে কেমন লাগছে? আজকে আমাদের বিয়ের কনেকে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা যখন এসেছি তখন ওকে সাজানো চলছিল, এখন কমপ্লিট হয়ে গেছে। আর এই হচ্ছে আমার আরেক ননদ, এ কিন্তু একজন পুলিশ অফিসার, দেখলে বোঝাই যাবে না কিন্তু পুলিশ অফিসার। এই হচ্ছে আমাদের ছোট মেসোমশাই আর ছোট মাসি, ওখানে ছোট মাইমা, আমার শাশুড়ি মা, সবারই সাজগোজ হয়ে গেছে। আর আমাদের মেজো মামা আমার মেয়েকে নিয়ে একটু ফটোশ্যুট করে নিল। আর আমিও বিয়ের কনের সাথে একটু ছবি তুলে নিলাম। দেখুন সবাই মিলে কিছু ছবি আমরা তুলেছিলাম, সেইগুলোই শেয়ার করলাম। বাজনা বাজবে। কি এটা বলছে? এবার আমরা রাতের খাবার খেয়ে নিয়েছিলাম। আমরা যেহেতু বাড়ি ফিরে যাব তাই আমরা সকলেই তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। আর বিয়ের লগ্নটা ছিল রাত্রি 12টায়। রাত্রি 12টার সময় আমরা তো থাকিনি, এই সময় আমরা বাড়ি চলে গেছিলাম। আর এই হচ্ছে বিয়ের মেনু কার্ড। আমার যে ননদ আছে প্রিয়া, ও কিন্তু নিজে হাতে এই মেনু কার্ডগুলো বানিয়েছিল। একসঙ্গে 80টা মেনু কার্ড ও বানিয়েছিল। এছাড়াও বানিয়েছিল খই পোড়ানো কুলো, কুনকে, অনেক কিছু। এত সুন্দর হাতের কাজ। আর আমার হাতে পড়ে গেছে বিয়ের বাড়ির খাবার। আর বিয়ের কিছু অংশ আমি শেয়ার করে দিলাম, যেহেতু আমার ননদ প্রিয়া ও আমাকে সমস্ত ভিডিও
ভিডিওগুলো দিয়েছিল, তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি। প্রজাপতি নির্বন্ধন। আমি একদিন গিয়েছিলাম কলিকাতায় 52 বাজারে 53 গলি। সেই গলির ভেতর গিয়ে দেখলাম বিয়ের হুলি খুঁটি কাটা ছেড়ে দাও, যে ধরবে খুঁটি কাটা, যে ধরবে খুঁটি কাটা সে খাবে ভাই ভাতের মাথা, সবে উত্তরারি। ধান ভাঙতে গেলে পরে ভাঙবে হাতে তুলো, সবার সময় ছিলবে বালিশ উঠবে শিমুল তুলো। তাই না চার চোখে ছেড়ে দেখো না, চিরদিন থাকবে শিখে বিচ্ছেদ হবে না। উঙ্গুদা বুবাইদা বউ পাল্টে যায়নি তো? বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে। কেমন লাগছে আমাদের নবদম্পতিকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর বড়রা আশীর্বাদ করবেন। এটা রিসেপশনের দিনে আমি একটা ছবি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও আমি ফিরে আসবো আমার যে রান্নার ভিডিও আছে সেই রান্নার ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে ফিরে আসবো। তো আজকের আমার এই বিয়েবাড়ির ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের নবদম্পতিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। সকলে আশীর্বাদ করবেন ও ভালোবাসা দেবেন। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, থ্যাংক ইউ।